জয় যিশু। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক হতে বাণী পাঠ। 7 অধ্যায় 22 পদ, 8 অধ্যায় 1 পদ। প্রজ্ঞা সে তো শাশ্বত আলোকেরই ছটা, ঈশ্বরের সক্রিয় শক্তির নির্মল দর্পণ। প্রজ্ঞার মধ্যে এমনই আত্মিক শক্তি আছে যা বুদ্ধিদীপ্ত, যা পবিত্র, যা অনন্য এবং বৈচিত্র্যময়, যা সূক্ষ্ম এবং গতিশীল, যা প্রাঞ্জল, নির্মল, স্বচ্ছ, যা ক্ষয়ক্ষতির অতীত, যা শুভপ্রিয়, যা তীক্ষ্ণ শানিত। প্রজ্ঞার মধ্যে এমনই আত্মিক শক্তি আছে যা প্রতিরোধের অতীত, যা কল্যাণকর, যা মানব সুহৃদ, যা সুস্থির, সুনিশ্চিত, উদ্বেগবিহীন, যা সর্বসন্দর্শী, সর্বশক্তিমান এবং যা প্রবেশ করতে পারে সেই সমস্ত জীবনাত্মারও অন্তরে। বুদ্ধিমান পবিত্র যারা, সূক্ষ্মতম সত্তা যাদের, কেননা প্রজ্ঞা যে কোনো গতির চেয়ে গতিশীল। তার পবিত্রতার গুণে সে প্রবেশ করে সব কিছুর অন্তরে, সব কিছুই সে পরিব্যাপ্ত করে। প্রজ্ঞা সে তো ঈশ্বরের আপন শক্তির যেন নিঃশ্বাস, সর্বশক্তিমানের আপন মহিমার যেন শুদ্ধ বিকিরণ, আর তাই মলিন কোনো কিছুই তার মধ্যে যেতে পারে না কখনো। প্রজ্ঞা সে তো শাশ্বত জ্যোতির প্রতিফলিত রূপ, ঈশ্বরের সক্রিয় শক্তির নির্মল দর্পণ, তার শুভময়তারই ছবি। যদিও সে একক, তবু সে সব কিছুই করার ক্ষমতা রাখে। নিজে অপরিবর্তিত থেকেও সে সব কিছু নবীন করে তোলে। যুগে যুগে পুণ্যবান যত মানুষের অন্তরে গিয়ে সে তাদের ঈশ্বর বন্ধু করে তোলে, প্রবক্তাও করে তোলে, কেননা ঈশ্বর তো শুধু তাকেই ভালোবাসেন, প্রজ্ঞার সঙ্গে যার নিত্য বসবাস। প্রজ্ঞা সে সূর্যের চেয়েও কান্তিমান, তার প্রভা যে কোনো নক্ষত্রপুঞ্জের চেয়েও দীপ্তিমান। দিনের আলোর তুলনায় সে কতই না শ্রেয়, কেননা দিনের আলো সে তো রাত্রির আগমনে ঢাকা পড়ে যায়, কিন্তু অধর্ম প্রজ্ঞাকে জয় করতে পারে না কখনো। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রজ্ঞার শক্তিময় প্রভাব বিস্তার, সে সুশাসিত করে এই বিশ্ব চরাচর। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 119, 89 থেকে 91 পদ, 130 পদ, 135 পদ এবং 175তম পদ। ধো, শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। ওগো ভগবান, তোমার বাণী চিরকালেরই বাণী, স্বর্গলোকে অটল তার ভিত্তি। বিশ্বস্ততা তোমার সে তো বিরাজিত যুগে যুগান্তরে, তোমার স্থাপিত বলেই জগৎ হয়ে আছে অবিচল। তুমি নিয়ন্তা বলেই এখনো দাঁড়িয়ে আছে এই বিশ্ব চরাচর। সব কিছুই যে নিরত তোমার সেবায়, তোমার বাণীর অর্থ ফুটলে হৃদয় আলোয় ভরে, সরল চিত্ত মানুষের মনে জাগে বিচারবোধ। ওগো, তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি।
তোমার বিধি নির্দেশের মর্ম কথা আমায় বুঝতে শেখাও। আহা, বাঁচুক আমার প্রাণ, তবেই তো আমি গাইতে পারবো তোমার স্তুতিগান। ওগো, তোমার সকল নির্দেশ বাণী থাকুক আমার সহায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি হলাম দ্রাক্ষালতা, আর তোমরা হলে আমার শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, শত ফলে ধন্য তার মানব জীবন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোক রচিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 20 থেকে 25তম পদ। ঐশ্বর রাজ্য তোমাদের মধ্যেই তো রয়েছে। ঐশ্বর রাজ্য কবে আসবে? ফরিসীদের এই প্রশ্নের উত্তরে যিশু বললেন, ঐশ্বর রাজ্য এমন ভাবে আসে না যে সেদিকে নজর রাখলে তার আশাটা দেখতে পাওয়া যায়। এ কথা কেউই বলতে পারবে না যে দেখো দেখো ঐশ্বর রাজ্য এই তো, বা ঐশ্বর রাজ্য ওই তো। কেননা আসলে ঐশ্বর রাজ্য তোমাদের মধ্যেই তো রয়েছে। এবার তিনি তার শিষ্যদের বললেন, এমন সময় আসবে যখন তোমরা মানবপুত্রের সেই দিনগুলির অন্তত একটি দিনও মনে প্রাণে দেখতে চাইবে, কিন্তু তা দেখতে পাবে না। তখন লোকেরা তোমাদের বলবে, দেখো দেখো তিনি ওই তো, বা দেখো দেখো তিনি এই তো। তবু তোমরা কিন্তু যেও না, এদিকে ওদিকে ছুটে যেও না। কারণ বিদ্যুতের ঝলক যেমন আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হঠাৎ আলোয় ভরিয়ে তোলে, মানবপুত্র তার সেই দিনটিতে ঠিক তেমনই হয়ে উঠবে। কিন্তু তার আগে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, আর এই প্রজন্মের মানুষদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।